এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বলল, কে জিতল? কে? পতনের শব্দ শোনা যায়। সভাঘর এমন নীরব, দুই পক্ষ থেকে শকুনির পাশা বলে উঠল, জিতেছে। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর দুর্যোধন বললেন, প্রাতিগামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা করে। আমার প্রথম স্বামী অধম, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ভালো, তুমি এত ক্লিব ছিলে। হায়, আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিগামী জেনে এসো প্রাজ্ঞদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন কাজে আগে ফেলেছেন? উত্তরের পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা একবস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও। দুঃশাসন এসে টেনে ধরলেন চুল, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুন তুমি মুখ বুজে শুয়েছিলে নরমণি শীতে। কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন। এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা নকুল এবং সহদেব এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক। স্বয়ং জননী কুন্তী এই চুলে খোপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসহ্য পশ্চা মহিষীকে। তোমরা পুরুষজন বা হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতা হানিতে। স্খলিত বসনে থেকে গেল গৌরবের সব, তবু শাড়ি খুলল না। তন্তুর গোছারে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন, শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। পাণ্ডবেরা মহাযুদ্ধে প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার। ঠিক গুরুবৃদ্ধগণ, ঠিক ছোট জগন্নাথ চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। সারি সারি আর সারি রেশমের 7 রঙে থেকে গেল কৌরবের সঙ্গে। তবু গেট খুলল না। লজ্জাবস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীর। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহান শরীর ছুটে যে পড়ে গেছে নগর বন্দর এবং চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরুণী। আমার মতোই কোন এক অভিশপ্ত রমণী, না আমি স্বয়ং? কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস, তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরী লাগছে। কে বলেছিল? বলেছিল জয়দ্রথ বনবাসে তারা পড়ে এসে, হে পুরুষ, রূপ দেখলে কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? বলো, দ্রৌপদীর বহুপতি বেশ্যা অতএব? আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা মন্ড মহামতি। তোমারও শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো, সে নিয়মে অধিকার আমারও থাকে। তোমরা যে গ্রন্থ লেখো, সে গ্রন্থ আমরা উল্টে দিতে জানি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাইপাশ বিধিতে নিষেধের দিকে একটি গম্ভীর প্রশ্ন আমি যখন প্রশ্ন করি, তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার, তুমি মুখ লুকাও। ধৃতরাষ্ট্র বলুন, আমি কলঙ্কের যোগ্য
শ্রীগাল গাথা উঠল ডেকে, অশুভ সব শব্দ মহারাজ। দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির বুঝেন না তো কিছুই, মহাপ্রাণ ঝড়ের মতো ফুঁসে ওঠে একাই ভীমসেন। অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছে। এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন। বলেন তিনি, কৃষ্ণা কি বর চাও বলো। এরপর আমি দুটি মাত্র বর চাই। প্রথম, হে পিতা, যদি প্রসন্ন থাকে তো এই বর দিন যেন সর্বধর্মচারী যুধিষ্ঠির দাসত্ব মুক্ত হয়। দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব। বর চেয়েছিলাম করজোড়ে, দাঁতে দাঁত চেপে। যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহতা প্রকাশ করা যাবে না, তাহলে সভাজনের কাছে তারা হাস্যাস্পদ হবে। ধৃতরাষ্ট্র আমাকে তৃতীয় বর নিতে অনুরোধ করল। আমি নিলাম না, কারণ হে সভাজন, লোভে ধর্ম নাশ হয়। বৈশ্য 1 বর, ক্ষত্রিয় 2 বর, রাজা 3 বর এবং ব্রাহ্মণ 100 বর নিতে পারে। আপনাদের মহাগ্রন্থে এই বিধানে আছে। যে রাজ্যপাট যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন, আমি তৃতীয় বর চেয়ে সে রাজ্যপাট ফেরত চাইব না। রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষগর্ভী স্বামীরা, কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারী পৌরুষের শব্দ। আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হয়ে গেলেন। শুধু কর্ণ বললেন, দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পাণ্ডবদের নৌকোর মতো পার করে দিলেন। ইতপূর্বে আর কোন নারী এরকম কাজ করেছে বলে শুনিনি। আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন। এছাড়া কি বা করতে পারতাম? অনেক পরে আমার ক্রোধ বিস্ফোরিত হলো। যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছো? যদি শোনো আমার কথা, আমার কোন যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোন পুরুষ নেই, দৈত্য নেই, পিতা নেই বা ভ্রাতা নেই, আমার কোন সমাজ নেই, পায়ের তলার মাটি নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও ছিলে না সেই দিন। আমাকে যারা শানিতময় দেখেও হেসেছিল, আমাকে যারা পুরুষ হাতে স্পর্শ করেছিল, আজও তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছেন এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছে। ঠিক ঠিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। এরপর পদ্মকোষের মতো 2 হাতে মুখ থেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি রাজমহিষী হবে। তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছে তারা মাটিতে শোবে, অর্জুনের সারে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে। তুমি রাজমহিষী হবে। যদি হিমালয় শীর্ণ হয়, আকাশ পতিত হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম কলম পড়েছে। আমার মরুভূমির পানি সেই প্রথম অশ্রু সেচেছে। কৃষ্ণ, সেই প্রথম তুমি আমার মনে বন্ধু হয়েছিল। সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। Thank you very much. Thank you very much.
মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি সাধুগুরু বৈষ্ণব পরম কৃষ্ণ ভক্ত গৌর প্রতিভা কিরকম প্রতিভা আপনারা বিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি আপনারা এখানে উপস্থিত ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তর আজকের যে প্রতিভা আজকে কিছু সময় আগে আমি আপনাদেরকে বলেছি যারা গীতা পড়ার অনুষ্ঠান বা গীতা অনুষ্ঠানে এসেছে ছোট্ট ছোট্ট বয়স এদের বাবার নাম মায়ের নাম আপনারা কেউ জানেন না এখানে ভালো পাঠন করে জিজ্ঞেস করেন মেয়েটা কার আজকে তেমনি প্রকৃতি শিখতে যাকে খুঁজে বের করেছে ক্ষিতিশ চন্দ্র রায় শহর থেকে উপশহর উপশহর থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম থেকে ওর বাবা এই হদমে নেই ওর বাবার নাম অনেকে জানে না বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের ওর সাথে আমি থাকছি অনেকে জিজ্ঞেস করছে মেয়েটা কার ওর বাড়ি কোথায় ওর পরিচয় আজকে ওর মৃত বাবা পরিচিত দুঃখ ভারাক্রান্ত হৃদয় থাকলেও ভিতরের যে অভিজ্ঞতা ভিতরের যে জ্ঞান আমি অনেক শিল্পীর অভিনয় দেখেছি আমার দৃষ্টিভঙ্গিতে ওর ভিতরে যা আমি লক্ষ্য করেছি আমাদের অসংখ্য মানুষের মধ্যে তাকে আর সম্ভব হবে কিনা সেটাও সন্দেহ এই গীতার সঙ্গে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সময়ের স্বল্পতার কারণে হয়তো সবকিছু উপস্থাপন করা সম্ভব নয় সম্মানিত অতিথি সাধুগুরু বৈষ্ণব পরম কৃষ্ণ ভক্ত গৌর ভক্তবৃন্দ আজকের এই মঞ্চে ও যে পাঠন করেছে প্রতিবাদের ভাষায় দ্রৌপদী মহাভারত আপনারা পড়েছেন শাস্ত্র বিশেষজ্ঞ আপনারা জানেন আমার মনে হয় আপনারা দেখেননি আমিও দেখিনি ওর যে আজকের প্রতিবাদের ভাষা আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষাটাকে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও অনশন করি আজকের যে প্রতিবাদের ভাষায় কবিতা এখানে পাঠ করেছে এবং নাতিদীর্ঘ কবিতা ওর মেধাকে ভিতরে আত্মস্থ করেছে সব দিক থেকে ও সকলের কাছ থেকে আমি মনে করি ধন্যবাদ প্রাপ্ত ওর কবিতা আমাকে সন্তুষ্ট হয়ে উত্তম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী লতিকান্ত সরকার ওর সুদূর ভবিষ্যৎ জীবন ব্যক্তি জীবন গীতা সংঘের জীবন উত্তরোত্তর বৃদ্ধি পায় দীর্ঘায়ু নিয়ে পৃথিবীতে বসবাস করে পরমেশ্বর ভগবান কৃষ্ণের গীতা নিয়ে সামনের দিকে আগিয়ে যায় এবং পরম কৃষ্ণ ভক্ত হোক এই আশীর্বাদ করে এই মঞ্চে আপনাদের সামনে 500 টাকা পুরস্কার দান করছেন উপহার স্বরূপ পুরস্কারটা বড় নয় লতিকান্ত বাবুর মনে স্পর্শ করতে পেরেছে এটাই ওকে ধন্যবাদ আমার কাছেও নমস্কার ধন্যবাদ বন্যা গ্রামের সুভাষচন্দ্র রায় তিনিও ওর সুদীর ভবিষ্যৎ জীবন কামনা করে ওকে 1000 টাকা আশীর্বাদ স্বরূপ প্রদান ধন্যবাদ।